গ্রুপ সি গ্রুপ ডি যারা বেতন বন্ধ হয়ে গেছে তাদেরকে নিয়ে এখানে লিগ্যাল সেল হাইকোর্টে এসেছিলাম। এখানে অনেকক্ষণ আমরা ছিলাম এবং একটা ফর্ম দিয়েছিলেন, সেই ফর্মটা ফিল আপ করে জমা দিয়ে সেখানে একজন লিগ্যাল অ্যাডভাইসার অ্যাডভোকেট উনি আমাদের সাথে দেখা করলেন এবং আমরা যেটা জানতে পারলাম যেহেতু সুপ্রিম কোর্টের এর ভার্ডিক্টটা হয়েছে যে বেতন বন্ধ কী ব্যাপার, কী রায়ের উপর কি হয়েছে না হয়েছে, সেটা আমাদের সুপ্রিম কোর্টেই যে লিগ্যাল সেল রয়েছে সেটা আমি আপনাদের আগে জানিয়েছিলাম। সেখানে গিয়ে পার্সোনাল যে যার এখানে মাস করে যাওয়া যায় না, সেখানে এক একজন যাবে, এক একজনের বক্তব্য রাখবে। সেখানেও লিগ্যাল সেল রয়েছে, ফ্রিতে সবাই অ্যাডভাইস নেবে এবং হচ্ছে আমাদের যে কাজ যেভাবে আমাদের বেতন চালানো সম্ভব আসবে সেটা আমাদেরকে দেখতে হবে। এখানে জিনিসটা সবাইকে বার্তা এটাই দিতে চাইছি যে যাদের সমস্যা আছে, বেতন বন্ধ হয়ে গেছে মানে এটা হচ্ছে ইমার্জেন্সি সিচুয়েশান। এখানে ভ্যাকেশান কোর্টেই কাজ হয়ে যাবে। এটা খেতে পারছো না মানে হচ্ছে এটা ইমার্জেন্সি সিচুয়েশান। এই জন্য সুপ্রিম কোর্টে যারা যেতে চাও আমি তাদেরকে নিয়ে যাব, আমরা জানিয়ে দেব কবে যাব। এইভাবে যদি যাওয়া হয় আমার মনে হচ্ছে যে ভালো কিছু কাজ হবে। আর হ্যাঁ, আর যে জিনিসটা হচ্ছে মানে আমি আশ্চর্য হয়ে গেলাম যে যাদের পেট ব্যথা তাদের দেখা নেই। তো আমি এসছি, যাই হোক অনেক কষ্ট করে উড়িষ্যা বর্ডার থেকে এসছি, আমি অনেক টাকা খরচ করে নিজের পকেট থেকেই এসছি। তো যাই হোক এদেরকে জানিয়ে দিলাম এখানে লিগ্যাল সেলে এই কাজ হয়, এরাও সবাই এসছিল এবং যথেষ্ট ধৈর্যের সাথে ওনারা দেখেছেন। সেই জন্য আমাদের বর্তমান সুপ্রিম কোর্টে যেতে হবে। এই জন্য হতাশার কিছু নেই। যাদের বেতন আটকে আছে সবাইকে বলা হচ্ছে ইমার্জেন্সি সিচুয়েশান অনুযায়ী সুপ্রিম কোর্টে গিয়ে আবেদন করো, অবশ্যই ছাড়া পাবে। স্যার যা বলার স্যার বলেছেন একই কথা। ভিতরে যিনি লিগ্যাল অ্যাডভাইজার ছিলেন বলেছেন বিষয়টা যেহেতু সুপ্রিম কোর্টের বিষয়, সেহেতু উনি কি কোনো লিগ্যাল অ্যাডভাইস আমাদের দিতে পারেননি, আমাদেরকে সুপ্রিম কোর্টেই যেতে হবে। ওখানে আমাদের থ্রু ওয়েবসাইট আগে হয়তো যোগাযোগ করতে পারে, তাহলে ওখানে গিয়েও করা যাবে, করতে হবে আর কি ওখানে গিয়েই এবং ইন্ডিভিজুয়াল। তো সেটাই এবার এটাই বার্তা, আজকের বার্তা এই।